বিশেষ করে আমাদের 61 মাদারবোর্ডগুলোর যে মেন চিপস কিছু কিছু নো পাওয়ারের জন্য মাদারবোর্ডগুলো মেন চিপ জ্বলে যায়, এরপরে মেন চিপসগুলো জ্বলে যায়। এছাড়া যে এলএমআইসি গুলো নষ্ট হয়ে থাকে, এলএমআইসি নষ্ট হওয়ার ফলে যে বিশেষ করে যে এলএমআইসিটি যদি নষ্ট হয়ে যায়, নষ্ট হওয়ার ফলে দেখা যায় যে আমাদের রিস্টার্ট সমস্যা হয়ে থাকে। এছাড়া রিস্টার্ট কিন্তু সমস্যা হয়ে থাকে এলএমআইসির জন্য। কিন্তু আমাদের যে এই যে এলএমআইসির জন্য কিন্তু যদি এলএমআইসির সমস্যা হয়ে থাকে, যে এর রিকোয়ারমেন্টগুলো ঠিকঠাক আছে কিনা, বিটিটি ভোল্ট ঠিক মতো আছে কিনা, এর রিনিউয়েবল ভোল্ট ঠিক মতো আছে কিনা। এলএমআইসিটির কাজ হচ্ছে সবগুলোকে একত্র করা। এই এলএমআইসিটির কারণে হয়তো রিস্টার্ট সমস্যা হয়ে থাকে বা নো ডিসপ্লে সমস্যা হয়ে থাকে এই ধরনের, কিন্তু এলএমআইসির কারণে কিন্তু নো পাওয়ারের সমস্যা হয়ে থাকে না, বিশেষ করে নো পাওয়ারের সমস্যা হয়ে থাকে না। এরপরে যে গিগাবাইটের যে আইওআইসিটি, মানে যেটা হচ্ছে যে সুপার আইও, অর্থাৎ সুপার ইনপুট আউটপুট, যে আইওটি সিস্টেম আইসিটি, ইনপুট আউটপুট যে আইসিটি যাকে বলা হয় যে আইও, যে সুপার ইনপুট আউটপুট আইসি। তো এই আইসিটির মূলত কারণের জন্য হতে পারে নো ডিসপ্লে, হতে পারে এই আইসির কারণে, হতে পারে আবার নো পাওয়ারটা। নো পাওয়ার এই আইসি খুবই কমন একটি সমস্যা এই মাদারবোর্ডের, বিশেষ করে 61 মাদারবোর্ডের ক্ষেত্রে। যখন এই মাদারবোর্ডের পাওয়ার আসে না বা বিশেষ করে যে পাওয়ার আসতেছে না, তখন কিন্তু প্রধানত যে আমাদের এর আইসির যে ইনোভোল্ট ভোল্ট এবং বিসিসি ভোল্ট, প্রথমত যে এর একটা বিসিসি ভোল্ট থাকে, বিশেষ করে 61 মাদারবোর্ডের একটা বিসিসি ভোল্ট থাকে যেটা হচ্ছে 3.3 ভোল্ট। এরপরে যে একটা ভোল্ট থাকে যেটা হচ্ছে 5 ভোল্টের একটা ইনোভোল্ট ভোল্ট আসে, কিন্তু যেটা আবার 3 ভোল্ট 3.3 ভোল্ট ভাবে কনভার্ট হয়ে আসে আর কি। তো এটার বিসিসি ভোল্টগুলো ভালোভাবে চেক দিতে হবে। এরপরে যে এই ভোল্ট কিন্তু এই আইসিটি একটা আউটপুট করবে, যেটা হচ্ছে যে আপনার বলা যায় যে আরএসএম আরএসটি এটা পিসিএস কে দিবে। তো যখন এই আইসিটি যখন আরএসএম আরএসটি দিবে, তো তারপর কিন্তু আবার এসএলপি 345 একটা সিগন্যাল পাঠাবে। তো পিসিএস যদি নষ্ট হয়ে থাকে, সেই কারণে এসএলপিএস একটা, যাকে বলা হয় যে এই চিপসটাকে বলা হয় যে একটা মেন চিপস বলা হয়। তো আমরা মেন চিপস বলতে জানি যে পিসিএসটাকে মেন চিপস বলা হয়। তো আজকে এই মাদারবোর্ডের যে আমরা পুরো মাদারবোর্ডটা দেখতে পাচ্ছেন আপনারা, একদম ফ্রেশ মাদারবোর্ড, আমরা কিন্তু এটাকে রিপেয়ার করতে সক্ষম হই না। এর যে এই চিপসটা আছে, এই চিপসটি নষ্ট হয়েছে। এরপরে আমরা অনেক ক্রিস্টালও চেঞ্জ করছি। এছাড়া এর যে রিকোয়ারমেন্টগুলো, যেটা হচ্ছে আমরা যে এই রিকোয়ারমেন্টগুলো কিন্তু আমরা একটা চেষ্টা করছি যে রিকোয়ারমেন্টগুলো যে বিশেষ করে যে এর আশপাশের যে রেজিস্ট্যান্সগুলো বা রেজিস্টারগুলো আছে, যে সেগুলোর রিকোয়ারমেন্ট বা সেগুলোর কিলোহমস ঠিকঠাক আছে কিনা, বা প্রত্যেকটা সিগন্যালের কিলোহমসগুলো ঠিকঠাক আছে কিনা। তো সমস্ত দেখার পরে দেখি যে আমাদের এই যে আমাদের যে পিসিএসটি, অর্থাৎ পিসিএসটি নষ্ট হয়ে গেছে। তো নষ্ট হওয়ার ফলে কিন্তু আমরা মাদারবোর্ডটিতে কোনো ধরনের পাওয়ার আসতেছে না। বিশেষ করে আমরা ক্রিস্টালের যে সিগন্যালটি, সেটাও আমরা দেখলাম। এছাড়া বায়োসের সিগন্যালটিও আমরা দেখলাম। এছাড়া বায়োসের যে 8 নাম্বার পিনে 3.3 ভোল্ট আসার কথা, সেটাও আসতেছে। আবার যে সমস্ত রিকোয়ারমেন্ট দেখতেছি ঠিকঠাক আছে, কিন্তু এখান থেকে এই আইওটি একটা সিগন্যাল দিচ্ছে না। এই প্রথমবার আমরা খুবই মানে বিশেষ করে গিগাবাইটের মাদারবোর্ড খুবই কম সমস্যা হয় পিসিএসটা। তো একদম ফ্রেশ, আমি আশা করছি যে এই মাদারবোর্ডটি 100-র মধ্যে 100% ওকে হবে, কিন্তু এই মাদারবোর্ডটি ওকে হয়নি। তো এই ধরনের যারা, আপনারা কিভাবে বুঝবেন কোন মাদারবোর্ডের আইসি কোনটা রিকোয়ারমেন্ট ঠিকঠাক আছে কিনা? তো এই ধরনের যারা মাদারবোর্ডের রিপেয়ারে কোর্স করতে যাচ্ছেন, অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে অবশ্যই কোর্স করতে পারবেন। তো যারা কোর্স করতে যাচ্ছেন, আমাদের ল্যাব থেকে অবশ্যই কোর্স করতে পারবেন, এবং আমাদের ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও দেখবেন আমরা কোন লেভেল